সৃষ্টি তত্ত্ব নিয়ে যদি আপনি গবেষণা করেন, এই পৃথিবীর মধ্যে একদিন কোনো কিছুই ছিল না, ছিল শুধুমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ সব তৈরি করলেন। এই পৃথিবীর মধ্যে আপনি আমি এসেছি। আসার পূর্বে আমরা কোথায় ছিলাম? কোরআন সূরা আরাফ আমাদেরকে জানায়, এই দুনিয়ার মধ্যে আসার পূর্বে আমরা রূহের জগতের মধ্যে ছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতের মধ্যে দুইটা সম্মেলন করেছিলেন। যত মানুষেরা এসেছে কিংবা আসবে, যত মানুষের রূহগুলো রয়েছিল, সকলের রূহগুলোকে আল্লাহ একত্রিত করে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সম্মানিত হাজির, ওই দিন রূহের জগতের মধ্যে আপনি আমি ওই প্রশ্নের উত্তর দিয়েছিলাম, বালা, হ্যাঁ আপনি আমাদের রব, রব্বুল আলামিন আপনি আমাদের রব। আল্লাহ তাআলা স্পেশাল আরেকটা রূহের জগতের মধ্যে সম্মেলন করেছিলেন। ওই সম্মেলনের মধ্যে শুধুমাত্র নবী রাসূলদের আরওয়াহ মুবারকগুলো আল্লাহ একত্রিত করেছিলেন। রব্বুল আলামিন মেসেজ দিয়েছিলেন, ওয়া ইয আখাযা আল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আমার আল্লাহ মেসেজ দিয়েছিলেন, শোনো রে নবীরা, শোনো রে রাসূলরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা দুনিয়ার মধ্যে যাবা, আমি আল্লাহর দাওয়াত দিবা, তবে তোমাদেরকে একটা মেসেজ দেই, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার শ্রেষ্ঠ হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের ঘটনার সুসংবাদ আমি তোমাদেরকে দিচ্ছি। তোমাদের জামানায় যদি নবীজি যায়, আমার হাবিব যদি যায়, হাবিবের প্রতি ঈমান আনবা, ওয়ালা তানসুরুন্না, আমার হাবিবরে তোমরা সাহায্য করবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতের মধ্যে এই দুইটা সম্মেলন করেছিলেন। আমরা রূহের জগতের মধ্যে ছিলাম। হায় হায়, রূহের জগৎ থেকে মার রহিমের মধ্যে প্রত্যেকে আসলাম। মার রহিম থেকে দুনিয়ার মধ্যে আমরা আগমন করলাম। এইবার দুনিয়ার মধ্যে আগমন করে কেউ বড় হলাম, কারো বয়স 20, কারো বয়স 30, কারো বয়স 50, কারো বয়স 70। এইবার যেই দিন থেকে আমার স্মৃতি শক্তি নিজের মধ্যে আসলো, ওই দিন থেকে আমি জানতে পারলাম আমাদের রব আছেন একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। মানি না তিনি কে? আল্লাহ। আমাদের একজন রব আছে, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, এন্ড হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ হিজ বেস্ট এন্ড লাস্ট মেসেঞ্জার। আমাদের এইটা বিশ্বাস, ধ্যান, ধারণা, আমাদের মালিক দুনিয়ার কেউ নয়। এই কপাল দিয়ে কারো সামনে সিজদা দিই না, এই হাত দিয়ে কারো কাছে চাই না, স্মৃতিবোধ দিয়ে কারো কথা চিন্তাও করি না। আমার কোনো কিছুর যদি প্রয়োজন হয়, মসজিদের আযান হলে আমি মসজিদে গিয়ে সিজদা দেই। আমার কোনো কিছু যদি চাওয়ার হয়, আমি চাই একজনের কাছে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমাদেরকে বানালেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানুষ। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা জানেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাও আপনারা জানেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটাও আপনারা জানেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিকের উপর নবী রাসূলদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠালেন। আমার আল্লাহ লক্ষাধিকের উপর নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে পাঠালেন। দুনিয়ার মধ্যে পাঠিয়ে প্রত্যেক কওমদেরকে আমার আল্লাহ প্রেরণ করলেন। আদম নবীর উম্মত ছিল, ঈসা নবীর উম্মত ছিল, মুসা নবীর উম্মত ছিল, ইব্রাহিম নবীর উম্মত ছিল। যত নবীরা ছিল, আদ জাতি ছিল, সামুদ জাতি ছিল, মাদিয়ান জাতি ছিল, আমালেকা জাতি ছিল, বনু ইসরাইল জাতি ছিল, কত জাতিরা পৃথিবীর মধ্যে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে এই পৃথিবীর মানুষদের হেদায়েত, নাজাত, মুক্তির জন্য একজন রাসূলকে প্রেরণ করলেন। তিনি হলেন সরকারে দু আলম, আপনার আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? পৃথিবীর মধ্যে যত নবী রাসূলগণ আগমন করেছিলেন, ওনারা চলে গেলেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, মদের ছড়াছড়ি ছিল, সুদের ছড়াছড়ি ছিল, আত্মীয়তার সম্পর্কের কোনো গুরুত্ব ছিল না। ইতিহাস বেত্তাগণ ওই সময়টাকে আইয়ামে জাইলিয়াত হিসেবে নির্ণয় করেছিলেন। ঠিক ওই এক কঠিন সিচুয়েশনের মধ্যে আমার আল্লাহ হাবিবুল্লাহ, প্রিয় বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবের মধ্যে প্রেরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের আলোচ্য টপিক নবীজির জীবনী। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বানালেন। হাবিবকে ডাক দিয়ে বললেন, হাবিব বন্ধু, আপনারা জানাই দিলাম
এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ কেমন করে আপনারে পাঠালাম, কেন আমি পাঠালাম, কি রূপে পাঠালাম? বন্ধুরা, আপনি পৃথিবীর মানুষদেরকে বড় চমৎকার করে মেসেজ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বললেন, আপনারা আমি রহমত বললাম, আদম থেকে ঈসা পর্যন্ত কাউরে বলি নাই। এইবার নবীজি দুনিয়ার মধ্যে আগমন করবে, হায় রে হায়, সাধারণ কোন মহামানব দুনিয়ার মধ্যে আসতেছে না। যেই দিন নবীজির মিলাদ হবে, মিলাদ নবীজির ঘটনা আপনারা জানেন। যেহেতু ইন্তেজামিয়া কমিটি আমারে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর আলোচনা করতে, আমি একটু ক্ষুদ্র সময়ের মধ্যে সম্পূর্ণ নবীজির জীবনীটা একটু আলোকপাত করার চেষ্টা করব। থাকবেন না চলে যাবেন? মনোযোগ আছে তো সবার? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়ার মধ্যে আসেন নাই। প্রিয় নবীজি আসবেন বর্তমান ওই জামানার মধ্যে সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন যেই জায়গা ছিল, জায়গাটার নাম আরব, বর্তমান সৌদি আরব। অন্ধকার যুগ, আইয়াবে জাহিলিয়াতের যুগ। নবীজির পিতার নাম কি জানি? সবাই বলেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্যা নাই তো? করে রাদিয়াল্লাহু তাআলা বললে সমস্যা নাই তো? করে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবীজির পিতা মাতা উভয় জান্নাতি। কথা কথা এরা ভাই বিভাগ দিয়ে আপনি বুঝতে চান না কেন? যেই নবীদের শাফাআতের কারণে কুল কায়নাত মানব দানব উম্মতি মুহাম্মাদিরা জান্নাতের মধ্যে যাবে, আমার নবী বুঝি আমার নবীজির মা বাবারে জাহান্নামে পাঠাবেন? এটা তো বিবেক মানে না। কথা কোন নাকে? যাই হোক, ওইটা আমার টপিক না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আব্দুল্লাহ, হযরতে আমিনা দুইজনের বিয়ে হলো। আপনারা ঘটনা জানেন। নবীজির বাবা ওই বিয়ের পরবর্তী সময়ের মধ্যে ব্যবসার জন্য সিরিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। বর্তমান আরবের মধ্যে সৌদি আরবের মধ্যে আবওয়া নামক জায়গার মধ্যে যখন ব্যবসা থেকে ফিরছিলেন, ওই জায়গায় হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। নবীজি দেখেন নাই, নিজের বাবারে দেখেন নাই। হায় রে হায়, রয়ে গেলেন মা আমিনা। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীজিকে ওনার রহমের মধ্যে ধারণ করলেন, হায় হায়, সাধারণ কোন কেউ না, সাধারণ কেউ না। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু রে, আপনার মিলাদের ঘটনাটা আপনি পৃথিবীর মানুষদেরকে জানাই দেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনারে কত ভালোবাসি। হযরতে আমিনা ডাক দিয়ে বলেন, শোনো, তোমাদেরকে জানাই দিলাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যখন আমার রহমের মধ্যে ধারণ করলাম, হায় রে হায়, এক নাম্বার তাকে যখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার রহমের মধ্যে আমি যখন কোন কূপের কাছে পানি আনতে যাইতাম, হায় হায়, কূপের নিচে পানি আনার জন্য আমার কোনো কিছু ফেলা লাগতো না। আমি তাকিয়ে দেখতাম কূপই আমার সামনে পানি উপস্থাপন করে দিত। হযরতে আমিনা বলেন, আমি যদি সূর্যের নিচ দিয়ে হেঁটে যেতাম, হায় রে হায়, আরবের প্রকোপতার কারণে সূর্যের নিচ দিয়ে যখন আমি হেঁটে যেতাম, আমি দেখতাম মেঘগুলো মাথার উপরে সে ছায়া দিত। হায় হায়, চূড়ান্ত কথা আমিনা বললেন, যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করবেন, আমি দেখলাম আমার ঘরের দরজা বন্ধ, আমি দেখলাম আমার ঘরের জানালা বন্ধ, আমি তাকিয়ে দেখলি চারপাশ অন্ধকার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন, আমি দেখলাম ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ। হঠাৎ করে আমি দেখলাম চারজন মহিলাকে দেখা যায়। আমি তো আশ্চর্যজনিত হয়ে গেলাম, কে গো, কি নাম, কি পরিচয়? একজন ডাক দিয়ে বলেন, আমিনা, তোমার তো খবর নাই, আমি হলাম আদম বিবি, আমি হলাম আদমের স্ত্রী হযরতে হাওয়া। দ্বিতীয় জন ডাক দিয়ে বলেন, আমিনা, তোমার তো খবর নাই, আমি হাজেরা। তিন নাম্বার জন ডাক দিয়ে বলেন, আমিনা, তোমার তো খবর নাই, আমি হলাম আসিয়া। চার নাম্বার ডাক দিয়ে বলেন, আমিনা, তোমার তো খবর নাই, আমি হলাম ঈসা নবীর মা হযরতে মারিয়াম। চারজন মহিলা আবদ্ধ ঘরের মধ্যে আগমন করলেন। হযরতে আমিনা বলেন, আমি দেখলাম একজন আমার পাও টিপতেছে, একজন আমার হাত টিপতেছে, একজন
একজন আমার মাথা টিপতেছে। আমি জিজ্ঞেস করলাম, কে গো, তোমরা কোন থেকে আসলা? ডাক দিয়ে বলেন, আমরা 4 জনই জান্নাতি মহিলা। আমি না, তোমার তো খবর নাই, অল্প কিছুক্ষণ পরে এমন এক নবী দুনিয়ার মধ্যে আসবেন, জিনারে না বানালে আল্লাহ কিছু বানাইতেন না। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু রে, আপনার ভালোবাসার জন্য আমি কুল কায়নাত সব তৈরি করেছি। 4 জন মহিলার কুদরতি অপারেশন শুরু হলো। দেখেন আমার নবীকে পৃথিবী কেমন করে গ্রহণ করে। মধ্যে পেটটাকে কেটে আপনার স্ত্রীর ডেলিভারি, সেই সিজারের মাধ্যমে সন্তানকে দুনিয়ার মধ্যে আটানো হলো। আম্মা জানাবেন, আমার রেহেমের মধ্যে এমন একজন নবী রয়েছে, তিনি যখন আগমন করলেন আমি দেখলাম আমার ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, সম্পূর্ণ ঘর আবদ্ধ। 4 জন মহিলা ডাক দিয়ে বলে, আমি না, তোমার তো খবর নাই, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করার জন্য আমরা আসলাম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসবেন, দিন আর রাত ঝগড়া লাগলো। আল্লাহর কাছে বলেন, আল্লাহ হাবিবুল্লাহরে দিনের মধ্যে পাঠান। রাত্র ডাক দিয়ে বলেন, আল্লাহ হাবিবুল্লাহরে আপনি রাত্রের মধ্যে পাঠান। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার হাবিবুল্লাহ তোমাদের দিন আর রাত উভয়ের জন্যই কিন্তু রহমত। আল্লাহ বললেন, হাবিবুল্লাহ দিনেও আসে নাই, রাতেও আসে নাই, আসছে সুবে সাদিকের সময়। দিনকেও আল্লাহ খুশি করলেন, রাতকেও আমার আল্লাহ খুশি করলেন। এইবার আমার নবীজি আসলেন, পৃথিবীর মধ্যে প্রথম সন্তান আসে, মাথাটা প্রথম বাইর হয়। আমার নবীজি কদম মুবারক জমিনের মধ্যে প্রথম বাইর হলো। নবীজির কদম মোবারক জমিনের মধ্যে বললেন, ইমাম আবু দাউদ হাদিস নকল করলেন, জুইলাতনি আল আরদু তাহুরান ওয়া মুসজিদা। নবীজিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু রে, পৃথিবীর মানুষদেরকে আপনি জানাই দেন, পৃথিবীর মানুষদেরকে আপনি মেসেজ দেন, আপনার কদম যখন জমিনের মধ্যে পড়লো আমি আল্লাহ আপনার খুশি দিলাম। বন্ধু, এই পৃথিবীর মধ্যে পূর্বের জামানার শরীয়ত ছিল, কোন নাপাকে যদি হাতের অংশের মধ্যে লেগে যেত, আমি আল্লাহ ওই নবীর উম্মতদেরকে মাসালা দিয়েছিলাম, এই অংশ কেটে ফেলে দাও। চোখ দিয়ে যদি খারাপ কাজ দেখতো, মাসালা ছিল চোখ উপড়ে ফেলাও। রাত্রেবেলা কেউ যদি চুরি করতো, বাড়ির দরজার মধ্যে উঠে যেত, এই লোকটা রাত্রেবেলা চুরি করেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু পৃথিবীর মানুষদেরকে আপনি জানাই না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মানুষদেরকে আপনি জানাই দেন, আপনার কদম মোবারক জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমি গোটা পৃথিবীর জমিনকে পবিত্র বলে ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জুইলাত লিয়াল আরদু তাহুরান ওয়া মাসজিদান। এজন্য আপনি যদি বাজারে নামাজ পড়েন কবুল করে, আপনি যদি রাস্তায় নামাজ পড়েন কবুল হয়ে যায়, আপনি যদি কৃষি কাজের মধ্যে নামাজ পড়েন নামাজ কবুল হয়ে যায়। তবে 2টা জায়গায় নামাজ পড়া যাবে না, একটা হলো হাম্মামখানা টয়লেট, আর একটা হলো কবরস্থান। এই 2 জায়গা ছাড়া যত জায়গায় সিজদা দিবেন, সিজদা দিতে দেরি হবে না, কবুল করতে আমার আল্লাহ দেরি করবেন না। হযরত আমিনা বলেন, এইবার আমি দেখলাম আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসলেন। আমি আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে যখন দেখলাম আসলো, হায় হায় তোমাদেরকে জানাই দিলাম, এই সন্তান আমার মধ্যে রইল, আমি পাঠালাম। আরবের তৎকালীন জামানার নিয়ম ছিল, আরবের মধ্যে সন্তান জন্মগ্রহণ করে দুনিয়ায় পাঠাতে হবে। হ্যাঁ আমার সম্মানিত হাজী সাহেবেরা, আপনারা গিয়েছেন তাইফের জমিনের মধ্যে, মা হালিমাতুস সাদি আজকে কোনো সন্তান নাই। হঠাৎ করে আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিবের নাতি হযরতে আব্দুল্লাহর সন্তান মা আমিনার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কাছে দেওয়া হলো। হযরতে হালিমাতুস সাদিয়া বললেন, এই শোনো, তোমাদেরকে জানাই দিলাম, দুনিয়ার মধ্যে আমি যত মানুষ দেখেছি তোমাদেরকে জানিয়ে দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম যখন আমি আমার 2 চোখ দিয়ে দেখলাম, আমি বলে দিলাম এ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান। আমি বলে দিলাম এ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ। পিছনে আরো সামানা থাকলে বিছাই দেন যদি থাকে। আমি বলছি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আসলেন। প্লিজ অ্যাটেনশন, আমার দিকে অ্যাটেনশন, আমার দিকে মনোযোগ আছে তো? ঘুমে ধরে নাই তো? জিন্দা আছেন তো সবাই? দেখি কে কে জিন্দা নাই তারা হাত তোলেন। হ্যাঁ হেডে কি করছেন? জিন্দা নাই কি আপনারা? বুঝছেন নাই নাকি? কথা বুঝছেন?
সমস্যা নেই, না বুঝলে কোনো সমস্যা নেই। আওয়াজ দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে না? গুনার কথা স্মরণ করে একবার বলেন আল্লাহু আকবার। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আসলেন, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, প্লিজ ভাই ওইদিকে কথা বলুন, আমার দিকে বললে এখানে আসবেন, আমি বসবো, আপনি বলবেন, ঠিক আছে না? আমার দিকে মনোযোগ। হযরত হালিমা বলছেন যে আমার সবাই তো দুর্বল, কিন্তু আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে রওনা হলাম, আমি দেখলাম যারা আমার অনেক সময় আগে রওনা হয়েছিল এরা আমার পিছনে, আমার সোয়ারিটা এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত নিয়ে সবার আগে বাড়িতে। পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করে দেখেন, নবীজি যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানে এসেছে, নবীজি যেই দিন বড় হলেন, হযরত আব্বাস নবীজির কাছে গেলেন, বাতিজা তোমার একটা কথা বলি। চাচা কি বলতে চান? বাতিজা তুমি তো জানো না, তোমার যেই দিন মিলাদ হয়েছিল আমি তোমাকে কোলের মধ্যে করে রাত্রে বেলা ঘর থেকে বাহিরে গেলাম, বাতিজা তোমারে জানাই দিলাম, আমি যখন হুজরা থেকে তোমাকে বাহিরে নিয়ে গেলাম, আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, তাকিয়ে দেখি আকাশের চাঁদ ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, আমি তাকিয়ে দেখলাম বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। আমি তো বুঝলাম না চাঁদ কেন ডান থেকে বামে যায়, বাম থেকে ডানে যায়। ডাক দিয়ে বলেন, চাচা আপনি তো জানেন না, আমার জন্মের পর যে আমার বাবা দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুরা আপনারা জানাই দিলাম দুনিয়ার মধ্যে আপনার বাবা নাই, আপনার খেলার সাথী নাই। বন্ধুরা আপনার খেলার সাথী লাগবে না, খেলার সাথী লাগবে না, লাগবে না, লাগবে না। আমি আল্লাহ চাঁদকে আদেশ করলাম, চাঁদ রে তুই আমার বন্ধুর জন্য খেলার সাথী হয়ে যা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাচা এই আমার খেলার সাথী চাঁদ, আমি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করি চাঁদ এই দিকে যায়, আবার ওই দিক থেকে ইশারা করি চাঁদ এই দিকে যায়। সুবহানাল্লাহ। আপনি আমি ইশারা করলে চাঁদ এই দিক সেদিক যায়নি, কথা বলেন। তাহলে কেমন করে আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতন এই সাধারণ মানুষ হয় না? আর আওয়াজ দিয়ে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের ভালোবাসার জায়গা এক জায়গার মধ্যে, যে মুসলিমের সন্তান আমরা, মুমিনের সন্তান আমরা, মুহসিনের সন্তান আমরা, তাকওয়ামান বান্দা, আমাদের জীবনের একটা জিনিস সর্বোচ্চ জায়গার মধ্যে আমরা আমাদের জীবনের চাইতে আমাদের রাসূলকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি আমার রাসূলকে গালি দেয়, কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমরা তাদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেই না। কথা বলেন ঠিক কিনা? ছেড়ে দিতে পারি না, কারণ এটা আমার ঈমানের কথা। কথা বলেন ঠিক? আপনাকে আমি মাথার উপর তুলে রাখবো ততক্ষণ যতক্ষণ আপনার মধ্যে আমার রাসূলের ভালোবাসা আছে। কথা বলেন না কেন? যেই দিন থেকে দেখবো আপনি আকার ইঙ্গিতে শব্দ চয়নে কোন কথায় আমার রাসূলকে গালি দিচ্ছেন, আমার রাসূলকে ক্রিটিসাইজ করছেন, ওই দিন থেকে আমি আপনার বিরুদ্ধে আমার জবান দিয়ে কথা বলবো। আমি বলবো আপনি মুমিন হতে পারেন না, আপনি মুনাফিক। কারণ যে নিজেকে লেবাসের দাবি করে মুমিন, কিন্তু রাসূলের বিরুদ্ধে শব্দ চয়ন করে, সে কখনো আল্লাহ সত্যিকার বান্দায় রূপান্তরিত হতে পারে না। কথা বলেন ঠিক আছে? আমার রাসূলের ভালোবাসা সব জায়গায়। কথা বলেন। এই ছাড় the 100 ranking of the most influential person in history, পৃথিবীর 100 মনীষীর জীবনী লিখতে গিয়ে লিখলেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম 100 মনীষীর জীবনী লিখলাম। আদম নবীর জীবনী আনলাম, মুসা নবীর জীবনী আনলাম, আইনস্টাইনের জীবনী আনলাম, নিউটনের জীবনী আনলাম, প্লেটোর জীবনী আনলাম। 100 মনীষীর জীবনী এনে পৃথিবীর মানুষদেরকে আমি মেসেজ দিলাম, প্রথম কার নামটা আনা যায়, কার জীবনীটা আনা যায়। মাইকেল এইচ হার্ট, the 100 ranking of the most influential person in history, 100 মনীষীর জীবনী লিখতে গিয়ে লেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the best person in the world। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। The wonder of the universe, the first of creation and the last of the prophets and messengers, in the continuity of the arrival of the world,
the greatest great man of all time, the best example of human peace is the omnipotent pioneer humanity, Ahmad Mujtaba Muhammad Mustafa sallallahu চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর সম্মান দিয়েছেন একজন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? হযরত হালিমা, ওনার ঘরের মধ্যে নবীজি 6 বছর পর্যন্ত রইলেন। এগুলা ইতিহাসের কথা, কম বেশি হতে পারে। এইবার নবীজির হুজরা মুবারকের মধ্যে হযরতে হালিমা এই কারণে নবীজিকে নিয়ে আসলেন, কারণ আরবের তাইফের যুবকগুলো দেখলো একজন মানুষ আসলেন, এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, পৃথিবীর মধ্যে প্রথম ওপেন হার্ট সার্জারি দেখে আরবের মানুষগুলো মিরাকেল আশ্চর্যজনিত হয়ে গেলেন। মা হালিমা চিন্তা করলেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ নন, আমি আরবের মধ্যে আব্দুল মুত্তালিবকে বুঝিয়ে দিয়ে আসি। মা হালিমা নবীজির হুজরা মুবারকের মধ্যে আসলেন, মা আমিনার কাছে বললেন, আমিনা, আপনারে জানাই দিলাম গো আমিনা, এই সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ নন, সাধারণ নন, সাধারণ নন। আমি দেখলাম এই রকমের সিমটম আলামত হয়েছে। ও আমিনা, আপনারে একটা কথা আমি জানাই দেই, আপনি দেখে শুনে রাখবেন, সাধারণ নয়। আরবের মানুষেরা, তায়েফের মানুষেরা বুঝেছে এটা সাধারণ কোন সন্তান নন, আপনার সন্তান অসাধারণ। এইবার মা আমিনা যেমন, হালিমা, তোমারে জানাই দিলাম, আমিও একটা কথা তোমারে বলি, সাধারণ নয়। আমি যখন আমার রেহেমের মধ্যে ধারণ করেছিলাম আমি বুঝেছি সাধারণ নয়। এইবার 6 বছর বয়সে নবীজি মার কাছে আসলেন। মা আমিনা ডাক দিয়ে বলেন, আমিনা, ও সম্মানিত আমার মা, আমি যখন আরবের মধ্যে চলি আমি দেখি ছোট্ট বাচ্চারা বাবার হাত ধরে বাজারের মধ্যে যায়। মা গো, সন্তানেরা বাবার হাত ধরে এই জায়গা থেকে ওই জায়গার মধ্যে যায়, আমার বাবা কোথায়? আমার বাবারে আমি কেন দেখি না? বলেন আল্লাহু আকবার। ও মা আমিনা, আমি কেন দেখি না আপনি আমারে বলেন। ডাক দিয়ে বললেন, তুমি যদি তোমার বাবারে দেখতে চাও আমি তোমার দাদার কাছে অনুমতি নিতে চাই। মা আমিনা এইবার দাদার কাছে অনুমতি নিতে গেলেন। অনুমতি যখন নিতে গেলেন, দাদা অনুমতি দিলেন। মা আমিনা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিলেন, উম্মে আইমানকে সঙ্গে নিলেন। তিনজনে এবার আরব থেকে রওনা হয়ে গেলেন নিজের বাবাকে দেখার জন্য। হেঁটে হেঁটে এই সফর করে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন ওই মদিনাতুল মুনাওয়ারার যেই জায়গার মধ্যে প্রিয় নবীজির আব্বা শহীদ আছেন, ওখানে গেলেন। নবীজি ডাক দিয়ে বললেন, নবীজিকে ডাক দিয়ে বলেন, আমিনা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার একবারের জন্য জানাই দিলাম, শোনো শোনো, তুমি তো তোমার বাবারে দেখতে চাইছিলা, শোনো, তোমার বাবারে যদি দেখতে চাও, তোমার বাবা এই কবরের মধ্যে শহীদ আছে। বলেন আল্লাহু আকবার। এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা জনম দুঃখিনী বললেন, মা বুঝে ফেলেছি আমার বাবা নাই। এইবার দুইজন রেস্ট নিয়ে রওনা হয়ে গেলেন। বড় মর্মান্তিক ঘটনা। বর্তমান আবওয়া নামক জায়গার মধ্যে নবীজির মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে অসুস্থ হয়ে গেলেন। উম্মে আইমান বলেন, আমি দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হযরতে আমিনা ওই জায়গার মধ্যে এসে অসুস্থ হয়ে গেলেন। আমি উম্মে আইমানের হাত ধরলেন, হাত ধরে ডাক দিয়ে বলেন, উম্মে আইমান, আমার শিশু মুহাম্মদ বাবারে দেখতে চাইছিল, বাবারে দেখতে পারি নাই, দেখাইতে পারি নাই। আজকে এই জায়গার মধ্যে আসার পর আমিও তো সুস্থ হয়ে গিয়েছি। আমার মন বলছে আমি থাকবো না, দুনিয়ার মায়া মহব্বত ছেড়ে চলে যাব। মা আমিনা শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকটা ধরলেন। হযরত আমিনা ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, তোমার একটা কথা জানাই দিলাম রে বাবা মুহাম্মদ, ছোট্টবেলায় তুমি যখন আমার রেহেমের মধ্যে এসেছিলা আমি তোমার সিমটম গুলো দেখেছিলাম, আমার ভিতর থেকে বলেছিল তুমি সাধারণ কেউ নয়, তুমি সাধারণ কেউ নয়। আয় মুহাম্মদ, বাবারে দেখতে চাইছিলা, বাবারে কেমনে দেখাবো, বাবা তো কবরের মধ্যে, দেখতে পারবা না, তোমারে জানাই দিলাম। আমি মাও তো আজকে দুর্বল হয়ে গেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ
তোমারে ডাক দিয়া বললাম তোমার মাও আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তুমি হয়তোবা মারে দেখবা না। তোমার একটা কথা আমি জানাই দেই, মার সঙ্গে দুনিয়ার মধ্যে হয়তোবা আর দেখা হবে না। এই কথা বলে মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরলেন, হাত ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিলেন। উম্মে আইমান ডাক দিয়া বললেন, ওই দিন আমি তাকিয়ে দেখি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জনম দুঃখিনীর হাত ধরলেন। মা দুনিয়া থেকে চোখ দুইটা বন্ধ করলেন, আর চোখ খুলে না। নবীজি ডাক দিয়ে বলেন, মা আপনি কি চোখ খুলবেন না? আমি কি মুহাম্মদকে আপনি দেখবেন না? উম্মে আইমান ডাক দিয়ে বলেন, আমি তাকিয়ে দেখি শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝর দ্বারায় কান্না শুরু করে দিলেন। নবীজির কান্নার সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছে, নবীজির কান্নার সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছে গোটা পৃথিবী মনে হয় মুহাম্মদের সঙ্গে কান্না শুরু করে দিয়েছে। উম্মে আইমান ডাক দিয়ে বললেন, আমি শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরলাম। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরলাম, হাত ধরে বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কান্না করবেন না। আমি দেখলাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মা বলে অঝর দ্বারায় কান্না শুরু করে দিয়েছে। আমার মনে হলো পৃথিবীর সবাই শিশু মুহাম্মদের সঙ্গে কান্না শুরু করে দিয়েছে। আমি উম্মে আইমান শিশু মুহাম্মদের হাত ধরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে ডাক দিয়ে বলেন, উম্মে আইমান বাবাকে দেখার জন্য আসলাম, বাবাকে দেখতে পারলাম না। এই মাকে নিয়ে আসলাম জীবনের শেষ আশ্রয়স্থল, ওই মারে ওর এই জায়গার মধ্যে মনে হয় রেখে যেতে হবে। উম্মে আইমান ডাক দিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কান্না করবেন না। আপনি দুনিয়ার মধ্যে সাধারণ নন, আপনি অনন্য, আপনি অসাধারণ, আপনি রহমত, আপনার সম্মান স্বয়ং আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন, আপনি কান্না করবেন না। উম্মে আইমান ডাক দিয়ে বলেন, আমি দেখলাম ওই দিন জীবনের শেষবারের মতো নবীজি মা মা বলে ডাক দিয়েছিল। গোটা পৃথিবীর কুল কায়নাত মনে হয় শিশু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না শুরু করে দিল। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। উম্মে আইমান ডাক দিয়ে বললেন, এইবার আমি নবীজিকে নিয়ে আসলাম আরবের মধ্যে। দাদার কাছে এসে বললাম, নাতিরে পাঠাইছিলেন বাবারে দেখার জন্য, বাবারে দেখতে পারে নাই, মারা ওই জায়গার মধ্যে রেখে আসলেন। দাদা মাথার উপর হাত দিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি টেনশন করবা না, আমরা তো আছি। এইবার দাদা আগিয়ে রাখলেন। দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আবু তালেবের কাছে দায়িত্ব অর্পণ হলো। এইবার নবীজি একদিন হাঁটি হাঁটি পাও পা করে সামনে তিনি আগালেন। নবীজিকে বারবার চিন্তার গস্তর মধ্যে ফেললেন। তিনি কোন জামানার মধ্যে আগমন করেছেন, যখন আইয়ামে জাহিলিয়াতের পৃষ্ঠ প্রদর্শনের মধ্যে সব রয়েছে, যখন মানুষ মানুষকে মূল্যায়ন করে না, মানুষ নারীদেরকে মর্যাদা দেয় না, আরবের মধ্যে অশান্তি আর অশান্তি ছাড়া কোনো কিছুই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাভাবে স্থির অবস্থার মধ্যে পড়ে থাকেন। এবার আমার আল্লাহ তাআলা হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠালেন। হাবিবুল্লাহ এবার আস্তে আস্তে বড় হতে লাগলেন। এইবার আরবের মধ্যে প্রথম ছড়িয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক একজন নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন, যিনি আব্দুল মুত্তালিবের নাতি, ওই আবু তালেবের ভাতিজা আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ওনার জীবনের মধ্যে একদিনও মিথ্যা কথা বলেন না। সুবহানাল্লাহ। তিনি কোনো মিথ্যা কথা বলেন না, তিনি আমানতের খেয়ানত করেন না। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরার কাছে যখন আমানত রাখা হয়, আমানতের খেয়ানত হয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খেয়ানত হয় না। নবীজি এইবার বললেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম আরববাসীরা, এখন থেকে তোমাদেরকে আমি একটা কথা বলতেছি, মিথ্যা কথা বলা যাবে না। আরববাসীরা এইবার নবীজির কাছে আসলেন, নবীজির ভক্ত হওয়া শুরু হলো। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 40 বছর। এইবার নবীজি গেলেন হেরা গুহার মধ্যে। আমার আল্লাহ আয়াত নাযিল করে জানায় দেয়, বন্ধুরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এ বন্ধু আপনি পড়েন, এ বন্ধু আপনি পড়েন, উম্মতদেরকে বলেন পড়ার জন্য। এইবার নবীজি
হেরা গুহার দিকে যখন ফিরে আসলেন, ফিরে আসার পর হযরতে খাদিজাকে বললেন, এর পূর্বে নবীজির অনেক ঘটনা ঘটে গেল। প্রথম 40 বছর বয়সের মধ্যে আমি শেষকালে কিছু আপনাদের দৃষ্টান্ত দিতে যাচ্ছি। হযরতে খাদিজা ইতিপূর্বে নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। হযরতে খাদিজার কাছে এসে বললেন, খাদিজা তোমারে জানাই দিলাম কে জানি আমার কাছে আসলো। ইয়া রাসূলুল্লাহ কে? নবীজির একজনের নাম জিবরাইল। কেন আসলো? বলেছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর কাছে সূরা আলাকের প্রথম 5টি আয়াত নিয়ে আগমন করেছে। আল্লাহর হাবিবকে হযরতে খাদিজা ডাকতে বলেন, হুজুর আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, আমি খাদিজা আপনারে ডাক দিয়ে বলি আপনি সত্য কথা বলেন, মানবতা প্রতিষ্ঠা করেন, আত্মীয়তার হক প্রতিষ্ঠা করেন, সমাজের কল্যাণকামী আপনি। আমার আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, আমার আল্লাহ আপনারে করবেন সম্মানিত। আরো আওয়াজ দিয়ে বলেন কি করবেন? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছেন, নবী হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি টেনশন করবেন না, কারণ আমি আপনার অনন্য অনাবলী গুণাবলী দেখে আপনাকে আমি দেখেছি আপনার মধ্যে নীতি নৈতিকতা মোরালিটি আছে, আপনি মানুষকে মূল্যায়ন করেন, আপনি মানুষকে মর্যাদা দেন, আপনি এক নাম্বার সত্যবাদী। মুসলিমের প্রথম গুণাবলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, মুসলিম কখনো মিথ্যা কথা বলতে পারে না। আমি একটা কথা বলি, রাগ করবেন না, আই এম সরি টু সে, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমাদের ভিতরটা নষ্ট হয়ে গেছে। কথা বলবেন আপনি মানেন বা না মানেন, কেন আজকে থেকে 10 বছর আগে দেখবেন আমাদের পূর্বপুরুষ জিনারা ছিল, 10-15 বছর আগে আমাদের সমাজ ব্যবস্থার দিকে তাকান, এখনের সমাজ ব্যবস্থার দিকে তাকান। এখনের সমাজ ব্যবস্থা আমাদের মসজিদে ফজরে মুসল্লি 3 জন। কথা বলেন না কেন? না আপনাদের নিজ আছানগিরি এখানে তো জুমার মতো মসজিদে ভরপুর ফজরের সময়, নাকি কম না বেশি? কম। তাহলে কেন এগুলো? আমাদের ট্র্যাডিশন চেঞ্জ হচ্ছে, আমরা আজকে আপডেট হয়ে যাচ্ছি। কত আপডেট বেশি, এত বেশি আপডেট, আধুনিকতার ছোঁয়া আজকে আমাদের কেমন ভাবে কালো ছবল দিয়েছে। সন্তান মাকে মর্যাদা দেয় না, প্রতিবেশী প্রতিবেশীকে ভালোবাসে না, আত্মীয় আত্মীয়তার হককে বন্ধন রাখে না। কথা বলেন ঠিক কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক নাম্বার সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না। ডাকাতি করা যাবে? 1 মাস আগে আমার ডাকাতি ধরছে, 1 মাস আগে, আর বেশি হবে। ব্রাহ্মণবাড়ি এক জায়গার মধ্যে ডাকাতি ধরে গেছে, কি আছে দেন, তো বলছি কি আছে, আর মাহফিল থেকে মিটাছি, টাকা ছাড়া তো আর কিছু নাই। ডাকাত দল টাকা পয়সা সব নিছে, মোবাইল টোবাইল সব নিয়া, মোবাইল টোবাইল দেখা কয় মোবাইল টোবাইল ফেরত দিলাম, টাকা এই যে নিলাম 2000 আপনাকে যারা আছেন সবার সঙ্গে সবাই দিলাম, এই 2000 টাকা দিয়া পেয়ে রাস্তার মধ্যে নাস্তা করবেন, আর ডাকাত দলের লাই দোয়া করবেন। কি কইবেন? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? চিন্তা করলাম এগুলা কি দোয়া করবো, আল্লাহ এখন ডাকাতি যাতে ভালো হয়, তাহলে ঈমান থাকবো। কথা কোন না? তো এরা কেমন ডাকাতি? এরা বলে মুসলমান, এরা মুসলমান, এরাও নামাজ পড়ে। আমি পরে খবর নিয়ে জানতে পারলাম ডাকাত দলের কারো আব্বা নাকি মসজিদের মুয়াজ্জিন। এইবার কি করবেন? এবার তো অপশন সব শেষ। কথা কোন না? তাহলে ভাই হারামে আরাম নাই। কথা বলেন না কেন? হারামে আরাম নাই। আপনি সাময়িক সময়ের জন্য মানুষকে কষ্ট দিয়ে শান্তি পেতে পারেন, এটা একদিন। আজকে হারাম টাকা ইনকাম করে 1 মাস আপনার হুলস্থুল অবস্থা দেখবেন, বড় বড় মাছ বাড়িতে, সুন্দর কাপড়, ওর সামনে তো যাওয়াই যায় তার টাকার গরমের কারণে। 1 মাস পরে দেখি এমন এক ক্যান্সার হয়েছে, এর পিছনে পুরো এলাকাবাসী দৌড়াইতেছে সাহায্য নিয়ে। কি হয়েছে? পরে জানতে পাওয়া গেল সে সরকারি কর্মকর্তা ছিল, সে অমুক জায়গায় কাজ করতো, অমুক ব্যক্তির অধীনে কাজ করতো, ওই ব্যক্তির টাকা পয়সা সব মেরে খাইয়ে দিচ্ছে। কথা বলেন না কেন? প্লিজ আমি রিকোয়েস্ট করছি, 2টা কাজ কষ্ট হলো করবেন না। একটা হলো শিরক করবেন না, আর একটা হলো বান্দার হক মারবেন না। যে শিরক করেছে ও বরবাদ, যে বান্দার হক মেরেছে ও বরবাদ। কথা বলেন না কেন? আরেকটা বিষয়, আম্মা জান খাদিজা বলছেন, হুজুর। খাদিজা কি বলছে? আপনি তো আত্মীয়তার হক প্রতিষ্ঠা করেন। আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসে, বান্দাকে ভালোবেসে তাকে লাগাতার মেয়ে সন্তান দেন। লাগাতার প্রথমবার মেয়ে হইলে জিজ্ঞেস করলে কি হয়েছে, মেয়ে আনন্দের বুক ফেটে যায়।
দ্বিতীয়বার জিজ্ঞেস হলে মেয়ে, সাউন্ডটা কমে গেছে। তৃতীয়বার মেয়ে হলে আর এরা এলাকার খুঁজে পাওয়া যায় না। কথা বল না কি রে, কি হয়েছে? কি হয়েছে আর কম যাইতো না কি, নাউজুবিল্লাহ কইতেন না। অথচ 3টা মেয়ে পারলে আপনি জান্নাতের মতো অগ্রগামী হয়ে গেলেন। সুবহানাল্লাহ কইতেন না। আল্লাহ যদি কোনো বান্দারে ভালোবাসে, বান্দারে ভালোবেসে বৃষ্টি দেয়। আল্লাহ যদি কোনো বান্দারে ভালোবাসে, বান্দারে ভালোবেসে ওই বাড়ির মধ্যে মেহমান পাঠায়। মেহমান আসলে লাভ, ক্ষতি না, কিন্তু অতীব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আজকে আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, মেহমান আসলে আমি পলায় থাকি। হাসান আমিসা ওয়াজ মনে হয় জায়গা মতো পড়ে গেছে নাকি? প্লিজ, মেহমান আসলো, আপনার ঘরে রহমত আসলো, কথা বলেন না কেন? তবে মেহমান যিনি আসবেন 3 দিনের বেশি থাকলেন না। 3 দিনের বেশি থাকলে তো আপনি সাবরামি করবেন। আপনার কথা সেটা কি সাবরামি দেখি করে এটা। আচ্ছা যাই হোক, আপনি বুঝছেন না, মেহমানের একটা কোয়ালিটি থাকবে। তবে মেহমান আসলে রাগান্বিত হবে না। বোন এসেছে ভাই, আপনি ভাইয়ের বাসার মধ্যে, আপনি আনন্দিত হবেন। বোনটা আপনার তো প্রিয়জন, আপনি বোন আসলে রাগান্বিত হবে না। আপনার কোন আত্মীয় স্বজন আসলে সাদরে গ্রহণ করবেন, নারাজ হবেন না। নারাজ হলে আল্লাহ নারাজ হবেন। আল্লাহ যদি নারাজ হয়, আপনার কোটি কোটি টাকা পয়সা আপনার কোনো কিছু উপকার করতে পারবে না। কথা বলেন না কেন? তাহলে মেহমান আসলে খুশি হব না ইনশাআল্লাহ? সাউন্ড তো কইমা গেছে, বুঝি নিয়ে গেছো। খুশি হবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমার সম্মানিত হাজিরিন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাযিল হওয়া শুরু হয়ে গেল। প্রথম 40 বছর বয়সে আমার নবীজি এমন একটা আদর্শ আরববাসীদেরকে দিলেন। শোনো আরববাসীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেন না, গীবত করেন না, পরনিন্দা করেন না, শিকায়েত করেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা চরিত্র দিলেন। এইবার যখন ওই নাযিল হয়ে গেল, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিলেন, হাবিব পৃথিবীর মানুষদেরকে আপনি জানাই দেন এমন একটা কিতাব আমি নাযিল করলাম। দিস ইজ দা বুক, এ বুক ইন হুইচ দেয়ার ইজ নাথিং রং। ভয় নাই, সন্দেহ নাই, ডাউট নাই, আমি আল্লাহ কোরআন নাযিল করলাম। বন্ধুরে, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি দ্বীনের দাওয়াত দেন, আমি আল্লাহর দাওয়াত দেন। এইবার নবীজি আরবের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আরবের মানুষেরা এখনো পর্যন্ত নবীজির বিরোধিতা করে নাই। এইবার যখন সাফা পাহাড়ের নিচে গেলেন, আমার নবীজি ডাক দিয়ে বললেন, শোনো আরববাসীরা, আমি যদি বলি পাহাড়ের অপোজিটে কোন কাফের দুষ্ট দল দাঁড়িয়ে আছে তোমাদের ক্ষতি করার জন্য, বিশ্বাস করবানি? সবাই বলল হ্যাঁ, তুমি তো সত্যবাদী, আমরা বিশ্বাস করব। এইবার নবীজি বললেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, এতদিন পর্যন্ত তোমরা লাত মানাত উজ্জা 360 মূর্তির ইবাদত করতা, তোমাদেরকে জানাই দিলাম লাত মানাত উজ্জা 360 মূর্তির ইবাদত করা যাবে না। এখন থেকে তোমাদেরকে একজনের ইবাদত করতে হবে, তিনি কে? আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় এইভাবে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ তো সেই রব, এই দুই চোখ দিয়ে ডানে বামে সামনে পিছনে যা দেখে, যত প্রাণীকুল আপনি দেখেন, সব কিছুর মালিক, সব কিছুর রাজাধিরাজ একজন, তিনি কে? এজন্য আল্লাহ বলছেন, ক্ষমতা পেয়ে বাড়াই করবা না, ক্ষমতা পেয়ে বাড়াবাড়ি করবা না। শোনো, নমরুদ দুনিয়ার মধ্যে এসেছিল, চলে গেছে। ফেরাউন দুনিয়ার মধ্যে এসেছিল, চলে গেছে। গোবিন্দ দুনিয়ার মধ্যে এসেছিল, চলে গেছে। শোনো পৃথিবীর মানুষরা, এই দুনিয়ার
মধ্যে যে ব্যক্তি ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করবে, আল্লাহ বলেছে কখনো কোন অবস্থায় নিজের চেহারার সৌন্দর্য নিয়ে বাড়াবাড়ি করবেন না। কারণ আপনার টাকা পয়সা এগুলো মুহূর্তের জন্য আছে, আবার মুহূর্ত সময় চলেও যেতে পারে। কথা বলেন না? নদীর একুল ভাঙে উকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। কথা বলেন না কেন? বাংলাদেশের বিগত 16 বছরের ইতিহাসের দিকে আপনি তাকিয়ে দেন, কত ক্ষমতা ছিল। রাস্তা দিয়ে হেঁটে গেলে দুই পাশে তার বডিগার্ডের অভাব ছিল না, সে হা বললে হা হয়ে যেত, না বললে না হয়ে যেত। আজকে দেখলাম প্রথমে ঢুকার সময় ফুলের মালা, এখন আবার ঢুকার সময় জুতার মালা। কথা বলেন না? সুন্দর যারা তারা কালোদেরকে দেখতে পারে। কখন মানুষের মধ্যে যখন অহংকার আসে তখন সে মানুষকে মানুষ মনে করে। আল্লাহ প্রথমে সে বলে আজকে থেকে এই শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ যেই ডিফারেন্স পার্থক্য রয়েছে এটা আমি পায়ের নিচে পৃষ্ঠ প্রদর্শন করলাম। আরবের মধ্যে বেলালকে ডাক দিয়া বললেন, বেলাল ইবনে রাবাহ তুমি কোথায় আসো? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবে একই বছর সবচেয়ে সুন্দর ব্যক্তি দাঁড়াতে পারবে। মসজিদের প্রথম কাতারের মধ্যে ভুইয়া, কে চৌধুরী, কে মৃদা, কে সর্দার, কে কোন বংশ ওইটা দেখে না, প্রথম কাতারের মধ্যে সবাই দাঁড়াতে পারে। ইসলাম ডাক দিয়ে বলছেন তোমাদের মাঝখানে কে কত ধনী আল্লাহ দেখেন না, কার কয়জন সন্তান আছেন আল্লাহ দেখেন না, কার কয়তলা বিল্ডিং আল্লাহ দেখেন না। আল্লাহ does not go after your bodies and appearances but he scans your heart। আল্লাহ একটা জিনিস দেখেন, সেটা হলো কার ভিতর কত সুন্দর। আমার নবী যে এইবার আরবের মধ্যে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এতদিন পর্যন্ত আরবের লোকেরা নবীদের বিরোধিতা করে নাই। প্রিয় নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এইবার নবীদের বিরোধিতা শুরু। আরবের আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা এতদিন বিরোধিতা করতো না, এইবার স্বার্থের মধ্যে আঘাত লেগেছে। কথা বল না কে? ভালোবাসা ততটুকু যখন দেখবেন স্বার্থের মধ্যে আঘাত লাগে, ওই প্রিয়জনটাই তখন শত্রু হয়ে যায়। এজন্য সম্পর্ক তৈরি হওয়ার পূর্বে প্রথম চিন্তা করবেন, ও যে আপনার সাথে সম্পর্ক তৈরি করেছে ও কি আপনার প্রিয়জন না প্রয়োজন? বুঝাইতে পারিনি? আমি আমার চাচার সাথে সম্পর্ক